পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং গোপন রহস্যময় একটি মানুষ রয়েছে, যিনি কেবল তার জীবনধারাকে আড়ালে রাখেন না, বরং জাতির ঘটনা সম্পর্কে গোপনীয়তাও বজায় রাখেন। আসলে আমরা উত্তর কোরিয়ার গোপন কোটিপতি একনায়ক কিম জং উনের কথা বলছি। চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য গুজব এবং কিম জং উনের জীবনের কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করা বেশ কঠিন, কিন্তু তারপরেও আমরা জানার চেষ্টা করব কিমের কাছে কত টাকা রয়েছে এবং তিনি এত টাকা কিভাবে খরচ করেন। তো স্বাগতম আপনাদের সুপ্তগানের আরও একটি নতুন এপিসোডে। জন্মসাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিম জং উনের। কেউ বা মনে করেন তিনি 1982 সালে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বা মনে করেন 1983 সালে, যা আজও সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে তিনি জন্মের মুহূর্ত থেকে বিলাসবহুলভাবে জীবনযাপন করছেন। তিনি সুইজারল্যান্ডে পিকুন ছদ্মনামে শিক্ষিত হন। সুইজারল্যান্ডে পড়াশোনা শেষ করার পর তিনি পিয়ংইয়ংয়ের কিম ইল সাং মিলিটারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি 2টি ডিগ্রি অর্জন করেন, একটি পদার্থবিদ্যায়, অন্যটি সেনা কর্মকর্তা হিসাবে। 2011 সালে তার বাবার মৃত্যুর পর মাত্র 28 বছর বয়সে তিনি উত্তর কোরিয়ার শাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে উত্তর কোরিয়ার ওয়ার্কস পার্টির চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সহ বেশ কয়েকটি দায়িত্ব পদে রয়েছেন। তার ব্যক্তিগত সম্পদের সঠিক পরিমাণ আজও অজানা। মনে করা হয় তার কাছে $5 বিলিয়ন অ্যাক্সেস আছে। কিম যে অর্থ ব্যয় করে তার বেশিরভাগই ব্যাংক হ্যাকিং, নগদ জাল এবং মাদক ও অস্ত্র বিক্রির মতো অবৈধ কার্যকলাপ থেকে আসে বলে মনে করা হয়। তাছাড়াও উত্তর কোরিয়ার খনিজ ও প্রাকৃতিক সম্পদের ওপর তার পরিবারের মালিকানার জন্য কিমের বিশাল সৌভাগ্যকে দায়ী করা যেতে পারে। তার সিঙ্গাপুরে বিলাসবহুল সম্পত্তি এবং হংকংয়ে রিয়েল এস্টেট হোল্ডিং সহ আন্তর্জাতিক বিনিয়োগের একটি পোর্টফোলিও রয়েছে। কিম নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উত্তর কোরিয়ার নেতার বিলাসবহুল পণ্যের জন্য বার্ষিক ব্যয় ছিল প্রায় $300 মিলিয়ন। এখন কিম বিলাসবহুল দ্রব্যের জন্য প্রতি বছর $600 মিলিয়নেরও বেশি ব্যয় করেন। দেশ জুড়ে কিমের কমপক্ষে 17টি প্রাসাদ রয়েছে, তবে বেশিরভাগ সময় তিনি পিয়ংইয়ংয়ের রিয়াংসং বাসভবনে থাকেন, যেটি সম্প্রতি মোটামুটিভাবে সংস্কার করেছেন। এছাড়াও কিমের নিজস্ব ব্যক্তিগত বিলাসবহুল দ্বীপও রয়েছে, যেখানে শুধুমাত্র কিমই থাকেন। পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই উচ্চস্তরের ব্যক্তিরা ড্রিঙ্ক করতে পছন্দ করে। এদিক দিয়ে কিম সবার থেকে এগিয়ে আছেন। স্থানীয়ভাবে প্রচুর অ্যালকোহল পাওয়া যায়, কিন্তু কিমের সেগুলো পছন্দ নয়। তিনি উচ্চমানের যেমন হুইস্কি এবং ককনাকের মতো দামি ব্র্যান্ডের মদ অন্য দেশ থেকে আমদানি করেন। জেনে অবাক হবেন তিনি শুধুমাত্র মদ আমদানিতে প্রতি বছর প্রায় $8 বিলিয়ন ব্যয় করেন। খাবারের ক্ষেত্রেও তার একই রকম অভ্যাস রয়েছে। যদিও তার দেশে অনেকেই ক্ষুধার্ত, কিন্তু তার একদিনের খাবারের জন্য অন্য দেশ থেকে খাবার আমদানি করতে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তার যা খাবার মন চায় সে যতই দামি হোক না কেন তার জন্য অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়। উত্তর কোরিয়ায় অন্য দেশের ভিডিও বা মুভি দেখা আইনের বিরুদ্ধে, কিন্তু কিমের কাছে 20,000-এরও বেশি অন্য দেশের আমদানি করা ভিডিও রয়েছে। তিনি আমেরিকান এবং জাপানের গডজিলা চলচ্চিত্রগুলো খুবই পছন্দ করেন। তিনি এই সিনেমাগুলো দেখেন তার 1000 আসনের সিনেমা থিয়েটারে, যা তিনি তার প্রাসাদে কয়েক $1,000 ব্যয় করে তৈরি করেছেন। যখনই কিমকে জনসম্মুখে দেখা যায় তখন তার হাতে একটি ঘড়ি দেখতে পাবেন, যার মূল্য $8 মিলিয়ন। এমনকি কিমের এক একটি সিগারেটের মূল্য $44-এরও বেশি। কিম উত্তর কোরিয়ার পর্যটন সংখ্যা বাড়ানোর আড়ালে 35 মিলিয়ন রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে নিজের নামে একটি স্কি রিসর্ট তৈরি করেছেন, যাতে তিনি তার প্রিয় বিনোদনগুলো উপভোগ করতে পারেন। তিনি এবং তার বিশ্বস্ত লোকেরা সেখানে স্পা, রেস্তোরাঁ, কাঠের কফিন রুম এবং 70 মাইল স্কি ঢাল উপভোগ করতে যান। কিমের অন্য একটি শখ হলো গল্ফ খেলা। একাধিক গল্ফ কোর্স তৈরি করার জন্য তিনি প্রায় $3 মিলিয়ন খরচ করেছেন। এছাড়াও কিমের আরেকটি শখ রয়েছে শুদ্ধ প্রজাতির ঘোড়া সংগ্রহ করা। একটি রিপোর্ট অনুযায়ী রাজ্যের মোট বাজেটের প্রায় 20% ঘোড়া এবং তাদের দেখাশোনা করাতে যায়। উত্তর কোরিয়ার বাচ্চাদের স্কুলে যে জিনিসগুলো শেখানো হয় তার মধ্যে একটি হলো কিম যখন মাত্র 3 বছর বয়সে গাড়ি চালাতে শিখেছিলেন, আর এই অল্প বয়স থেকেই তিনি বিলাসবহুল গাড়ি সংগ্রহ করতে শুরু করেন। এখন তার কাছে 100টিরও বেশি গাড়ি কালেকশন রয়েছে, যার মধ্যে মার্সিডিজ বেঞ্জ তার সবথেকে প্রিয় ব্র্যান্ড। সম্ভবত তার সবচেয়ে ব্যয়বহুল গাড়িটি একটি কাস্টমাইজ বেঞ্জ, যা ভ্রমণের সময় তিনি ব্যবহার করেন।
বিলাসিতা করার জন্য কিমের আবেগ সমুদ্র পর্যন্ত প্রসারিত, যেখানে তিনি একটি বিলাসবহুল ইয়টের মালিক। তার প্রধান ইয়টে একটি হেলিকপ্টার প্যাড, একাধিক ডোক। এই ইয়টটি সরকারি রাষ্ট্রীয় পরিদর্শন এবং অবসর ভ্রমণের সময় ব্যবহার করা হয়। পোর্টে 30 জন অতিথি পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। কিমের ব্যাপক সম্পদ তাকে গোপনীয়তায় ভ্রমণের বিলাসিতা প্রদান করে। তার কাছে ছোট ক্রাফটপ্লেন থেকে বড় বিলাসবহুল জেট বিমানও রয়েছে। এই প্রাইভেট জেটগুলো প্লাস সিটিং, টেলিভিশন, মিনিবার, এনক্রিপশন এবং নজরদারির প্রযুক্তির মতো উন্নত সুরক্ষা বৈশিষ্ট্যগুলির সাথে সজ্জিত। তার কাছে একটি IL-62M 4 ইঞ্জিনের কোল্ড ওয়ার লিগ্যাসি বিমান রয়েছে, যার রেঞ্জ 10,000 কিলোমিটার, যা তাকে বিনা স্টপে বিশ্বব্যাপী ভ্রমণ করতে দেয়।